হাসপাতালে শাসানি কাণ্ডে পুলিশি তলবে মোহনপুর থানায় হাজিরা কৌস্তব বাগচির। পুলিশি হেনস্থার অভিযোগে থানার বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আদালতে জামিন পাওয়ার পরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে থানায় তলব। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসককে হুমকি। অভিযোগ থাকা সত্ত্বেও কেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে ডাকা হয়নি, উঠছে এই প্রশ্ন। হাসপাতালে শাসানি কাণ্ডে পুলিশি তলবে মোহনপুর থানায় হাজিরা কৌস্তব বাগচির। পুলিশি হেনস্থার অভিযোগে থানার বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। এবং একটাই কারণ, সেটা হচ্ছে একগাদা প্রশ্ন কারুর ডিক্টেটে এটা করা হয়েছে। এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রির 2:50 সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে কৌস্তব বাগচি পার্সনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে, এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিক্টেটে হেনস্থা চলছে। বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে। কোনো মাথা নেই মুন্ডু নেই। আমি কখন গেছি, কেন গেছি, কবে গেছি, কটার সময় গেছি, কতলায় উঠেছি, এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো, যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই। আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম। বারংবার শুধু আমাকে বলে তো নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে। শুধু আমি কৌস্তব বাগচি একা নয়, যারা সেখানে ছিল না পর্যন্ত, যাদের সাথে এই ঘটনার কোনো লেনাদেনা নেই, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ। বারংবার, কোনো মানে নেই। ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকায় এবার ধর্ষণের অভিযোগ। কসবা ল কলেজের পর আইআইএম জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। আইআইএম এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করছে হরিদেবপুর থানার পুলিশ। কাউন্সেলিং সেশনের সুযোগ দেওয়ার নাম করে ডাকা হয়েছিল নির্যাতিতা, এমনটাই অভিযোগ করেছেন। বয়েজ হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও তাকে সই করতে দেওয়া হয়নি। নিজের প্রভাব খাটিয়ে ভিজিটার্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত, এমনটাই অভিযোগ করেছেন ওই নির্যাতিতা। পিৎজা এবং জল তাকে খাওয়ানো হয়, আচ্ছন্ন হয়ে পড়েন ওই নির্যাতিতা এবং তারপর তার সঙ্গে নিগ্রহ করা হয়, এমনটাই অভিযোগ তিনি করেছেন। তিনি আটকানোর চেষ্টা করলে তাকে মারধরও করা হয়, এমনটাই অভিযোগ। হরিদেবপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। গতকালই পুলিশ আধিকারিকরা তারা আইআইএম জোকায় যান, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেন এবং তারপর গ্রেফতার করা হয় দ্বিতীয় বর্ষের পড়ুয়া কর্ণাটকের ওই বাসিন্দাকে। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এবার ধর্ষণের অভিযোগ উঠল। কসবা ল কলেজের পর এবার জোকা আইআইএম এ ধর্ষণ। কসবায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন ছাত্রকে, আর জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠানের একজন পড়ুয়ার বিরুদ্ধে। ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে সে তরুণীকে বয়েজ হোস্টেলে নিয়ে যেতে পারলো? হস্টেলে ধর্ষণের অভিযোগ, তাহলে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? ধর্ষণে একজনই জড়িত নাকি আরো একাধিক ব্যক্তি রয়েছেন এই ঘটনার পেছনে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হস্টেলের রাঁধুনি কি বলছেন এই ঘটনা নিয়ে দেখুন। নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। বেশি দূর না, মানে আপনার এখান থেকে যেতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ, থাকে থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি তো, ওই দিকে আমি যাই না। আপনি যেখানে যান, হ্যাঁ, সেখানেও সিকিউরিটি গার্ড আছে, সেখানেও সবাইকে মানে কিছু শুনেছেন এখানে না, আমাকে এখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়, এখানে করতে হয় আবার ভেতরে করতে হয়। হস্টেলে রান্না করতে যান? হস্টেলে কোথাও না না, আমি প্রফেসরের বাড়িতে রান্না করি। কি এখানে ঢুকতে পারে এরকম? না 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 না। পরিচয় পত্র দেওয়া আছে? হ্যাঁ, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যাঁ, আছে আছে। সেটা দেখি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি? তাকে ওর নাম লিখতে হবে এখানে, নাম লিখে তাকে মানে যেতে হবে। কোনো ভিজিটর যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে
ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেলস দিতে হবে, দিয়ে তারপর তাহলে ঢুকতে কি হবে। হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে? না না।